একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি দজলা নদীর পাড় ধরে হাঁটতেছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি বুড়িকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি বলল, বৎস, আমার কান্নার কারণ তোমার কাছে বলে কি লাভ হবে? আজ একদিন তো আমি কান্না করছি না, 12 বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই কান্না করছি। 12 বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি। আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে। আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তা বলে তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি বললেন, বুড়িমা, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো। হতেও তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন। তখন বুড়ি বলল, বৎস, শোনো তাহলে। আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল, এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়। সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে, আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে তোমার ছেলে, ছেলের বউ এবং বরযাত্রীদের সহ ফিরিয়ে দেয়, তাহলে কি তুমি খুশি হবে? বুড়ি বলল, বৎস, তুমি কেমন কথা বলছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের হাড় মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে, কে কোন মাছের পেটে চলে গেছে, আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে। এমন অসম্ভব কাজ কি কোনোদিন সংঘটিত হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি বললেন, ও বুড়িমা, আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। আর তোমার মৃত ছেলে ও পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? এরপর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই বুড়িমার সন্তান, পুত্রবধূ ও বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে এই নদীর গর্ভে ডুবে মারা গেছে। হে রহমানুর রাহিম, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির এই ফরিয়াদ শুনে বলতে লাগলেন, ও আব্দুল কাদের, এ তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে, না জানি তাদের শরীরের কোন অংশ কোন মাছে ভক্ষণ করেছে এবং গলে পচে কোথায় বিক্ষিপ্ত হয়ে গেছে। 12 বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব। দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয়, এটা তো দুনিয়ার নিজামের খেলাফ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহি তখন বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ বছর পর কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্র করতে পারো, তাহলে আজ থেকে মাত্র 12 বছর পূর্বের কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্র করতে পারবে না? হে রহমানুর রাহিম, তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমিতে পরিণত করতে পারো, আর মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো, আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহিকে বললেন, ও আব্দুল কাদের, আর কিছু বলতে হবে না। আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল, তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপর দেখা গেল সেই বুড়ির সন্তান, তার পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল। নৌকা সহ তারা আবার ভেসে উঠল এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল। অতঃপর বুড়ি তার পুত্র, পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহির এই কিরামতটি মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে। বাগদাদে একজন বিধবা নারী থাকত। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছিল।
এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন, কিছুদিনের মধ্যেই সেই ছেলেটিও অসুস্থ হয়ে পড়ল এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুরু করলো। বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কিন্তু কেউ তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারল না। কারো কাছে গিয়ে সেই নারী তার ছেলের সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস পেল না। পরিশেষে সে নিরাশ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ রব্বুল আলামিন, কিছুদিন পূর্বে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে গেছো। আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটি আমার একমাত্র সম্বল। এখন যদি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও, তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো? হে রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো। মহিলাটির এমন করুণ কাতর আর্জি শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বলল, তোমার কি হয়েছে? এত কান্না করছো কেন? বিধবা মহিলাটি বলল, কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। তারপরে একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু কেউ তার সুস্থতার আশ্বাস দিতে পারল না। তখন প্রতিবেশী মহিলাটি বলল, আমি তোমাকে একজন আল্লাহর অলির ঠিকানা দিতে পারি। বাগদাদ শরীফে একজন বিশাল আল্লাহর অলি থাকেন, তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও। তিনি যদি তোমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেবেন না, আর এর মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের সেই আল্লাহর অলির কাছে রওনা করলেন। প্রতিমধ্যেই তার ছেলে আরো অসুস্থ হয়ে পড়ল এবং অসুস্থতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি বেহুশ হয়ে গেল। এমন সময় তার সঙ্গে একজন পথিকের দেখা হলো। পথিক জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দি, তুমি কোথায় যাচ্ছ? মহিলাটি বলল, আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে। আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি ব্যতীত আমার আর কেউ নেই। এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে। আমি শুনেছি বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর অলি থাকেন, তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হয়তোবা তার দোয়ার উছিলাতে আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলেকে সুস্থতা দান করবেন। তখন পথিক বলল, তুমি ঠিকই শুনেছ, তুমি সাহস হারিও না, সেই আল্লাহর অলির কাছে কোনো মতে যাও। যদি তিনি তোমার ছেলের জন্য দোয়া করেন, তাহলে সত্যি আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলেকে সুস্থতা দান করবেন। পথিকের কথায় মহিলাটি আরো শক্তি পেল এবং অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত তিনি আল্লাহর অলির দরবারে এসে পৌঁছালেন। কিন্তু তখন তার ছেলেটি মৃতপ্রায়। বিধবা নারী সেই আল্লাহর অলিকে বললেন, হে আল্লাহর মহান বান্দা, আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, যাতে তিনি আমার ছেলেকে সুস্থতা দান করেন। আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কেউ আমার ছেলেটিকে সুস্থ করতে পারেনি। এখন আপনি আমার শেষ ভরসা। কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে। এখন যদি এই ছেলেটিকেও আমার কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নেন, তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না। কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো? আল্লাহর অলি তখন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির অবস্থা দেখে বলল, হে আল্লাহর বান্দি, তোমার ছেলের এখন যে অবস্থা, তাতে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই। এখন তুমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জিকির করতে থাকো, যেন তিনি তোমার ছেলেটিকে ঈমানের সহিত তুলে নেন এবং তাকে জান্নাত নসিব করেন। আর তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্যের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহান পুরস্কার দান করবেন। এই বলে আল্লাহর ওলি চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে বিধবা নারী ছেলেটি ইন্তেকাল করলেন। ছেলের মৃত্যুতে মহিলাটি কান্নায় ভেঙে পড়ল। মহিলাটি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতে লাগলো, হে আল্লাহ রব্বুল আলামিন, এখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকবো? আমার আর এই পৃথিবীতে কেউ রইল না। কিভাবে আমি এই ছেলেটিকে দাফন করব? সে তো আমার নয়নের মণি, কলিজার টুকরা। তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় দিব? মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো। এরপর সে মহিলাটিকে বলল, হে আল্লাহর বান্দি, তুমি কান্না করছো কেন?
মহিলাটি বলল, হে বালক, তুমি আর কি বুঝবে? তোমার কাছে আমার মনের দুঃখ ব্যথা বলে কি লাভ? যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম তিনি তো কোনো উপকার করতে পারলেন না। আমার ছেলেটি মরেই গেল। আমি বড় আশা নিয়ে এই আল্লাহর অলির দরবারে এসেছিলাম, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন তার দোয়ার উসিলাতে আমার ছেলেটিকে ভালো করে দিতেন, কিন্তু কিছুই হলো না। এখন আর আমার এই পৃথিবীতে কেউ নেই। মহিলাটির এমন কান্না বিজড়িত বক্তব্য শুনে বালক মহিলাটির কাছ থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসলো। এরপর সে মহিলাটিকে বলল, হে আল্লাহর বান্দি, তুমি চেয়ে দেখো, তোমার ছেলেটি জীবিত হয়ে গেছে। মহিলাটি চেয়ে দেখলো সত্যি তার ছেলে জীবিত হয়ে গেছে। এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং সে বলল, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে আমার দুই চোখের সামনেই মৃত্যুবরণ করেছিল। আমি তাকে নিজের চোখে মরে যেতে দেখেছি, নাকি আমি ভুল দেখেছিলাম? এমন অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো? তখন সেই বালকটি বলল, হে আল্লাহর বান্দি, আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবকিছুই পরিবর্তন করতে পারেন। তিনি চাইলে ভাগ্য তকদিরকেও পরিবর্তন করে দিতে পারেন। বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলার মাঝেই সেই আল্লাহর ওলি সেখানে আসলো এবং সেই বালকটিকে বলল, তুমি কেন এমনটি করলে? আল্লাহ রব্বুল আলামিন বালকটিকে মৃত্যুদান করেছিলেন, কিন্তু তুমি কেন তার তকদির পরিবর্তন করে দিলে? তোমার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন। বালকটি তখন বললেন, আপনি কি দেখছেন না এই মহিলাটি কিভাবে অঝর নয়নে কান্না করছিল? সে বলছিল, এই পৃথিবীতে বালকটি ছাড়া তার আর কেউ নেই। কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছে। এখন যদি তার একমাত্র ছেলেটিও দুনিয়া থেকে চলে যায়, তাহলে সে কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকতো? তার চোখের অশ্রু আমার সহ্য হয়নি, তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছেন। এতে আমার কি দোষ বলুন? তখন সেই আল্লাহর ওলি বললেন, তুমি দোয়া করেছো এটা বড় কথা নয়, কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবে বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। এই বলে আল্লাহর ওলি সেখান থেকে চলে গেল। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হলো তিনি ছিলেন গাউসুলে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি, আর যে আল্লাহর ওলির কথা বলা হলো তিনি ছিলেন তার নানা জান। আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে ছোটকাল থেকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। অপর একটি ঘটনা, একবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি অনেক লোকের সামনে এক মজলিসে নসিহত করছিলেন। নসিহত করতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন, হে বৎসরা, তোমরা দুনিয়ার মহব্বত পরিত্যাগ করো। দুনিয়াটা 2 দিনের এবং আখিরাত চিরদিনের। যে দুনিয়ার মহব্বতে তোমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছ, মনে রেখো এই দুনিয়াতে তোমরা চিরদিন থাকতে পারবে না, বরং যে আখিরাতকে বরবাদ করছো সেটাই তোমার চিরস্থায়ী ঘর, সেখানেই চিরদিন থাকতে হবে। কিয়ামতের দিন এই দুনিয়ার মাল সম্পদ ধন দৌলত স্ত্রী পরিবার পরিজন কিছুই কাজে আসবে না। কিয়ামতের দিন শুধু তাই কাজে আসবে যা তুমি আমল করে তোমার সঙ্গে নিয়ে যাবে। অতএব নিজেদের অন্তর থেকে দুনিয়ার মোহব্বতকে বের করে দাও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির এই ধরনের নসিহত শোনার পরে লোকদের মাঝে কান্নার রোল পড়ে গেল। তারা অনেকেই গড়াগড়ি দিয়ে কান্না করতে লাগলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মজলিসের এই বরকতময় দৃশ্যটি একটি সাপ এক জায়গা থেকে অবলোকন করছিল। মূলত ওই সাপটি ছিল একটি জিন। যখন সে দেখল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির ওয়াজ নসিহত শুনে অসংখ্য মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এবং তারা গুনাহের কাজ পরিত্যাগ করছে, দুনিয়াকে পরিত্যাগ করছে, তখন তার কাছে এই বিষয়টি ভালো লাগলো না। সে আরও দেখলো অসংখ্য মানুষ বড় পীরের ভক্তে পরিণত হয়ে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি যা বলেন তারা সেভাবেই কাজ করে এবং সেভাবেই আমল করে। এই বিষয়গুলো দেখে সাপটির খুব হিংসা হচ্ছিল। তখন সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে ফিরিয়ে শয়তানের পথ দেখিয়ে দিব এবং যে করেই হোক তাকে আমি আমলহারা করব এবং পথভ্রষ্ট করে ছাড়ব।
এই প্রতিজ্ঞা করে সেদিনের মতো সাপটি বিদায় গ্রহণ করলো। পরদিন আবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি অনেক ভক্তবৃন্দের সামনে ওয়াজ নসিহত করছিলেন। তখন আবার সেই সাপটি আসলো এবং দেখলো লোকেরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির ওয়াজ নসিহত শুনে কান্না করছে। এই দৃশ্য দেখে সাপটি চিন্তা করতে লাগলো, কিভাবে আমি এই লোকটিকে ধোঁকা দিব এবং কিভাবে তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে শয়তানের পথ দেখিয়ে দিব, কিভাবে আমি তার ঈমান নষ্ট করব। এসব চিন্তা ভাবনা করার পর এই সাপটি ভাবলো, যাই এই মজলিসে গিয়ে উপস্থিত হই। আমি যদি মজলিসের মাঝে গিয়ে উপস্থিত হই তাহলে মানুষ আমাকে দেখে ছুটে পালাবে। সাপটি এই চিন্তা করলো ঠিকই, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মজলিসে যাওয়ার জন্য যে সাহস তার প্রয়োজন ছিল তার হলো না। তার অন্তরে সাহস হলো না যে সে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির সামনে গিয়ে দাঁড়াবে এবং তার ওয়াজ নসিহতের মজলিস পণ্ড করবে। সে ভাবতে লাগলো, আমি যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির সামনে গিয়ে দাঁড়াই এবং আমার উপরে যদি আল্লাহর কোনো গজব এসে পতিত হয় তাহলে আমি সেখানেই নিঃশেষ হয়ে যাব। অতএব অনেক চিন্তা ভাবনা করার পরেও সাপটি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির মজলিসে গিয়ে উপস্থিত হতে পারল না। পরিশেষে সাপটি শয়তানের কাছে গেল এবং শয়তানকে গিয়ে বলল, হে শয়তান, আব্দুল কাদের নামে আল্লাহ রব্বুল আলামিনের একজন একনিষ্ঠ বান্দা আছে। তার ওয়াজ নসিহত শুনে প্রতিদিন হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং তারা তোমার পথ পরিত্যাগ করে। তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ওই লোকটির ঈমান হারা করতে পারি এবং তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে তোমার পথ দেখিয়ে দিতে পারি। তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তির বলে আমি তার ঈমানকে নষ্ট করে দিতে পারি। সাপটির কথা শুনে শয়তান বলল, তুমি আমার কাছ থেকে যত শক্তি চাও তার সবই আমি তোমাকে প্রদান করব, কিন্তু এটা জেনে রাখো, আব্দুল কাদেরকে ইতিপূর্বে আমিও ধোঁকা দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সফল হইনি। আমি স্বয়ং শয়তান যেখানে সফল হইনি, তুমি কিভাবে সফল হবে? সাপটি বলল, হে শয়তান, তুমি আমাকে শক্তি দাও, আমার ইচ্ছা দৃঢ় এবং আমার প্রতিজ্ঞা অটল। তুমি যদি আমাকে শক্তি দাও তাহলে তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, অবশ্যই আমি আব্দুল কাদেরকে আল্লাহর পথ থেকে ফিরে দিতে পারবো এবং তার ঈমান নষ্ট করে দিতে পারবো। পরিশেষে শয়তান সেই সাপটিকে অনেক শক্তি দান করলো। শয়তানের কাছ থেকে শক্তি ও সাহস নিয়ে তৃতীয় দিন সাপটি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির ওয়াজের মজলিসে অদূরে এসে উপস্থিত হলো। কিছুক্ষণ পর সেই সাপটি ওয়াজের মজলিসের মাঝে চলে আসলো এবং বিশাল আকার ধারণ করলো। সাপটির বিশাল আকার ও ভয়ঙ্কর মূর্তি দেখে লোকেরা বিভিন্ন দিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি কোনো প্রকার উদ্বেগ প্রকাশ করলো না। তিনি যেভাবে ছিলেন সেভাবেই রয়ে গেল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এই ভয়ঙ্কর সাপটিকে দেখে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি সামান্যতম বিচলিত হলেন না। সব লোক চলে গেলেও তখনও হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির কিছু অত্যন্ত ভক্ত মুরিদ তার সামনে বসে রয়েছিল। বড় পীর পূর্বের মতোই তাদের সামনে ওয়াজ নসিহত করে যেতে লাগলেন। এরপর সাপটি এসে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে পেঁচিয়ে ধরল, কিন্তু তাতেও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি সামান্যতম বিচলিত হলেন না এবং সাপটি তাকে নানাভাবে ভয় দেখাতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি যেভাবে ওয়াজ করছিলেন সেভাবেই ওয়াজ করে যাচ্ছিলেন। সাপটি অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন দেখলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে ওয়াজ থেকে গাফেল করা যাচ্ছে না, তখন সে নিরাশ হয়ে সেদিনের মতো বিদায় গ্রহণ করলো। এরপর মুরিদরা এসে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর মহান ওলি, এত বড় ভয়ঙ্কর একটি সাপ দেখেও আপনি কেন বিচলিত হলেন না এবং সাপটি আপনার শরীর পেঁচিয়ে ধরল, কিন্তু কেন আপনাকে দংশন করলো না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, ওহে বৎসরা, তোমরা শুনে রাখো, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং তার রাজি খুশি ও সন্তুষ্টি অর্জন করার জন্য ওয়াজ নসিহত করি। দুনিয়ার কোনো উদ্দেশ্যে বা লোক দেখানোর উদ্দেশ্যে আমি ওয়াজ নসিহত করি না। মূলত সেই সাপটি ছিল একটি সাপরূপী ভয়ঙ্কর জিন। সে আমাকে ওয়াজের মজলিস থেকে গাফেল করতে চেয়েছিল,
এবং সে চেয়েছিল আমি যাতে এই মহান আমলটি পরিত্যাগ করে তাকে দেখে ভয় পেয়ে অন্যত্র চলে যাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করেছিলাম এবং আমি জানতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। তার উপর ভরসা করে থাকার কারণে সাপটি আমাকে দংশন করতে পারেনি এবং যখন সে আমার শরীর পেঁচিয়ে ধরেছিল তখন তার মনে হচ্ছিল তার পুরো শরীরে আগুন জ্বলতে শুরু করেছে। এরপর সাপটি অনেক চেষ্টা করার পরেও যখন আমাকে ধোঁকা দিতে পারল না তখন সে কোনো উপায় না দেখে এই মজলিস পরিত্যাগ করে। কিন্তু সে আবার আসবে এবং আবার আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ চাহে তো সবসময় তিনি আমাকে রক্ষা করবেন। সেদিনের মতো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির ওয়াজের মজলিস শেষ হলো। এরপর সাপটি একা একা ভাবতে লাগলো আমি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে আসলাম এবং তার সঙ্গে চ্যালেঞ্জ করে আসলাম যে আব্দুল কাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, তার ঈমান নষ্ট করে দিব। এখন যদি আমি আমার চ্যালেঞ্জে হেরে যাই তাহলে তো আমি তার কাছে মুখ দেখাতে পারবো না। এরপর সাপটি আরও ভাবতে লাগলো সেদিন হয়তো অনেক লোক আব্দুল কাদের জিলানীর সামনে ছিল, তাই সে আমাকে দেখে ভয় পায়নি। এখন তাকে এমন একটি জায়গায় আক্রমণ করতে হবে যেই জায়গায় আব্দুল কাদের একা থাকবে, আর একা যদি সে আমার ভয়ঙ্কর মূর্তি দেখে তাহলে সে অবশ্যই ভয় পাবে। এরপর সাপটি সুযোগের অপেক্ষা করতে থাকলো। একদিন ওই সাপরূপী জিনটি সুযোগ পেয়েও গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সিজদা করে যাচ্ছিলেন। এমন সময় সাপরূপী ওই পাপিষ্ট জিন হাজির হলো আর ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির নামাজের সিজদার জায়গায় মুখ খুলে বসে থাকলো। আর সাপটি খুব অহংকারের সঙ্গে চিন্তা করছিল এই বড় পীর এখন কি করবে। যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত, কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ভয় পেতেন না। তিনি সূরা পাঠ করে যাচ্ছিলেন এবং তার চেহারা মোবারকে কোনো ভয়ের ছাপ ছিল না। যখন তিনি সিজদায় যেতে লাগলেন, সিজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণীই নয়, বরং একটি সাধারণ পোকা যার কোনো ক্ষতি করার শক্তি নেই। কিন্তু সাপটি পিছু হাঁটল না, সে বড় পীরের ঘাড় পেঁচিয়ে ধরল। কিন্তু এবারও পীরদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি নির্বিঘ্নে নামাজ পড়তে লাগলেন। এবারে সাপটি বড় পীরের কুর্তির ভেতরে ঢুকে গেল। সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসলো। সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকলো বড় পীরের নামাজকে নষ্ট করার। সাপটি ভাবলো কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই, তার নামাজ ছুটে যাবেই। কিন্তু বড় পীরের নামাজ তো নষ্ট হলোই না, বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরে তবেই উঠলেন। সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে গেল। সাপটি কোথা থেকে এসেছিল, কেন এসেছিল কিছুই বলল না। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করতে আসলেন। যখন তিনি মসজিদে প্রবেশ করলেন তখন তিনি সেখানে অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পেলেন। সে মসজিদের মাঝে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল আর সে অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহিকে দেখছিল। বড় পীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন। বড় পীর এই ব্যক্তিকে দেখে বুঝে গেলেন এটি আর কেউ নয়, এটি হলো একজন জিন। সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসলো এবং হাত জোড় করে মাপ চাইতে থাকলো এবং বিলাপ করে কাঁদতে থাকলো। এরপর কান্না থামিয়ে সেই জিন বলল, আমি তো এক জাহান্নামী জিন, যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি। আমি তো বেশ কয়েক মাস ধরে এই কারণেই বসে থাকতাম আপনাকে যেন আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারি আর মানুষের চোখে আপনার সম্মান শেষ করে দিতে পারি। আমি সেই সাপ যে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি এর পূর্বেও বহু আল্লাহওয়ালা ব্যক্তিকে তাদের ইবাদত থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনার মতো আর কাউকে পাইনি যাকে আমি ইবাদত থেকে সরাতে ব্যর্থ হয়েছি। আমি না আপনার বয়ানকে থামাতে পেরেছি, না আপনার নামাজ থেকে আপনাকে সরাতে পেরেছি। শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহ তাআলার মুহাব্বতকে শেষ করতে পারিনি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি বললেন, লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না। আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য। আর এই কারণে জিনেরা আমার উপর বিশ্বাস রাখে। এরপরে সেই জিন বলল, ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও মুসলিম হতে চাই।
এরপর এই জিন বড় পীরের হাতে মুসলিম হয়ে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ।